সম্পাদক, আমার ছাত্র তৈরির কারিগর, সভাপতি, প্রধান অতিথি, প্রধান সদস্য আসলে মূল ঘটনাটা কি আরেকটা টাঙ্গাইল জেলার এখনো সময় আছে। আমাদের প্রাণপ্রিয় নেতা আনোয়ার ভাইকে নিয়ে একটা ছবি অনেকে পোস্ট করে, সেখানে কি পোস্ট করে দেখেন, এই দায়িত্বশীল নেতারা যদি এত বড় মিথ্যাবাদী হয়, আমার এই জন্য এই কথাটা বলা ছিল। আজকে আমরা সেটা বলতে পারি নাই, তারপরে আমাদের মধুরবাসীর প্রতি স্বপন ভাইয়ের কতটুকু ভালোবাসা এইটাই বলার জন্য আমাদের বিএনপি নেতা কর্মীদের এতটুকু নির্যাতন করে সে ধনবাড়িতে গিয়ে ওইখানে গিয়ে বিএনপি ওই কমিটিধারী নেতারা আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে না। কার বিরুদ্ধে? যিনি ভার্সিটি থেকে ছাত্র দলের রাজনীতি করে তিল করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এই আওয়ামী বিরোধী সকল সংগঠন মিলে যখন আন্দোলন করলো, এই কয়েকদিনে আমার ভাই এই ছাত্রদেরকে যে পরিমাণ সহযোগিতা করেছে, আপনারা কালকাইদের জঙ্গল এটা আমাকে একটা কমিটি করছিল, সেই কমিটির আহ্বায়ক ছিল জাকির হোসেন সরকার, যাই হোক সদস্য সচিব নাসির, সেই কমিটির এক নম্বর সদস্য স্বপন ফকির, 4 নম্বর সদস্য আনোয়ার হোসেন। তাহলে এই আসে এটা পর্যন্ত করাই দিচ্ছে না, সেদিনের বিষয়। জাতীয় সংসদ নির্বাচনে যদি মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশ জাতীয় কমিটি গঠন করা নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, তাহলে আমি ঘোষণা দিয়েছি, আমরা টাঙ্গাইল থেকে নিয়ে ওই টেলকি থেকে নিয়ে ধনবাড়ি দিক পাইপ পর্যন্ত আমরা মধুপুরের সমস্ত কিছু বন্ধ করে দেবো। শেখ হাসিনার পতনের আগে সে দুয়ারে দুয়ারে ঘুরছে, কত দলাল পাঠাইছে, সে মধুপুর অঞ্চলে তার জমি বিক্রি করে ফেলবে। ভাই আমার জমি তো আমাদের সালাম খা কিনে দিয়েছিল, 3 কোটির জমি এখন 20 কোটি হয়েছে। জমি বিক্রি করে মধুপুর থেকে চলে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, এখন কি হলো? কোন আন্দোলনে সে এখান থেকে পতন করেছে যে আজকে সে আবার মধুপুর আসতে চায়? ভাই আমার ইনশাআল্লাহ এটা 24 সাল 2025 সালের ভিতরে তার জমি বিক্রি করে মধুপুর থেকে চলে যেতে হবে। আমরা আজকে তো প্রার্থী পেয়েছি, যেই হয় প্রার্থী না, শিক্ষিত প্রার্থী, ইউনিভার্সিটি পাস করা প্রার্থী, যাকে আমরা আন্দোলনে যার নেতৃত্বে ঢাকায় সমস্ত আইনজীবীরা যখন হাজার হাজার কালো ধারণ করা লোকের মধ্যে তাদের মতো নজর করছে আমাদের শেখ হাসিনাকে যে কেউ বুঝিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন, একতরফা নির্বাচন করেন, সারা জীবন ক্ষমতায় থাকতে পারবেন। 14 সালে আমরা নির্বাচনে যাই নাই, 18 সালে মধুপুর থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সরকার শহীদ, তাকে রাস্তায় এনে নির্বাচন করতে দেয় নাই। আমাকে পর্যন্ত ওই শালীবাগ ওই কৃষি খামারের ফার্মের পূর্ব পার্শ্বে সেখানে আমার উপর হামলা করেছিল, আমি প্রচার করতে এসেছিলাম। পতনের পর হাসপাতালে বসে যে হাসিনা হেসেছেন, আমরা 15 বছর যে কষ্ট করেছি, যে জুলুমের শিকার হয়েছি, আমরা সমস্ত কষ্ট বলে খালেদা জিয়া জুলুমের শিকার যারা হয়েছে তারাও তো কমিটির ভিতরে থেকে রাজনীতি করতে চায়। এক পেশি রাজনীতি ব্রেকিং হয়েছে। আমি আহ্বান জানাবো, আসুন আমরা সকলে মিলে বসে একটা সুন্দর বিএনপি করি, যে বিএনপিতে যোগ্য ব্যক্তির মূল্যায়ন হবে, যে ব্যক্তি যোগ্য ব্যক্তির যুক্ত স্থান পাবেন, সেই রকম একটি বিএনপি করার আহ্বান জানাচ্ছি।